পোশাক খাতে অস্থিরতা কাটাতে মালিক শ্রমিক আর সরকারের প্রতিনিধিদের দফায় দফায় বৈঠকের পরও সংকট কাটেনি। বকেয়া বেতনের দাবিতে গত কয়েকদিন ধরে থেমে থেমে চলছে এই অস্থিরতা। এই অসন্তোষের পেছনে অনুপ্রবেশকারীদের ভূমিকার পাশাপাশি যেসব মালিক বেতন দিচ্ছেন না তাদের দায়ী করেছেন শ্রম উপদেষ্টা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বকেয়া বেতনের দাবিতে গতকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকা অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। শুধু এই সড়কেই নয়, বিক্ষোভ চলছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও। এর প্রভাব পড়েছে জনজীবনে। সড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। পোশাক কারখানা, পার্বত্য চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বেশ কিছু বিষয়ে করণীয় ঠিক করতে আজ সচিবালয়ে আলোচনা হয় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে। প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র ও শ্রম উপদেষ্টা। গুজব রটিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার কথা জানান শ্রম উপদেষ্টা। এখানে পুরো প্ল্যান করে বিষয়টা ঘটনা হয়েছে। যেহেতু গুজব ছড়ানো হয়েছে 2 জন মারা গেছে, এই ধরনের কোনো বা একজনকে রেপ করা হচ্ছে, এই ধরনের কিছু কিন্তু সেখানে হয় নাই। প্ল্যান করে শ্রমিকদেরকে নামানো হয়েছে এবং সেখান থেকে গুলি করে পরিস্থিতিটাকে উস্কে দেওয়া হয়েছে। ফলশ্রুতিতে এই যে সংঘর্ষটা ঘটেছে, আমরা কিন্তু কোথাও আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্টভাবে নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া আছে যে কোথাও এই ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয়। যারা বেতন দিচ্ছেন না তাদেরকেও এই পরিস্থিতির জন্য দায়ী করেন তিনি। আজকেও দুই তিনটা কারখানায় স্যালারি করার কারণে, বকেয়া বেতনের কারণে শ্রমিকরা সেখানে বাইপাইলে অবরোধ করেছে, আমরা জানতে পেরেছি। আমরা সেই কারখানার মালিকদেরকে খুঁজছি, কিন্তু দুঃখজনক হচ্ছে তারা পলাতক অবস্থায় আছে। তাদের অধিকাংশের হচ্ছে ব্যাংকেও প্রচুর পরিমাণে ঋণ আছে, তো তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না। খোঁজার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা দ্রুতই তাদেরকে আইনের আওতায় এনে জবাবদিহিতার আওতায় অবশ্যই আনবো যে কেন তারা বেতনটা বকেয়া রাখছে, যেটার কারণে আসলে একটা অসন্তোষের পরিস্থিতি তৈরি হচ্ছে। একই বৈঠকে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান নির্বিঘ্নে এই উৎসব পালন করতে পারবেন তারা। পূজাটা যেন একেবারে নির্বিঘ্নে হতে পারে, এই জন্য আমাদের যত ধরনের পদক্ষেপ নেওয়া আমরা তা নিব এবং আমরা আশা করব এবারের পূজা যত পূজা হয়েছে ওর থেকে এইবারের পূজাই সবচেয়ে বেশি ভালো হবে। ধীরে ধীরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলেও আশা করছেন তিনি। জাহিদ সেলিম, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।